So hey guys, আমি নিয়ে চলে এসেছি দিওয়ালি স্পেশাল চ্যালেঞ্জ ভিডিও, যেটা হবে গার্লস ভার্সেস বয়েজ চ্যালেঞ্জ। তো চলো ভিডিওটা স্টার্ট করি। तेरा कौन बेचारा अगला पत्ती वाला चिरिंग बज मेरा चिरिंग बज ओरे शक्कर पाई कुड़ी दा लाल पटाका कुड़ी दा सालू पाटा ओ सालू कौन समेटे। লাস্ট ভিডিওতে যেহেতু তোমরা অনেক কমেন্ট করেছিলে যে অভিজিৎ দাকে নেক্সট চ্যালেঞ্জ ভিডিওতে দেখতে চাও, তো ফাইনালি আমি নিয়ে চলে এসেছি অভিজিৎকে। তোমরা আমাকে ফাঁসিয়ে দিলে। সো আজকের এই ভিডিওতে থাকবে 3টে রাউন্ড, আর এই 3টে রাউন্ডের মধ্যে যে টিমই 2টো রাউন্ড জিততে পারবে সে হবে আজকের চ্যালেঞ্জের উইনার। এন্ড এই চ্যালেঞ্জে যে টিম জিতবে সেই টিম পাবে 10,000 টাকা। 10,000 টাকা পয়সা ही पैसा होगा। তো আজকের ফার্স্ট চ্যালেঞ্জের জন্য সবাই রেডি? হ্যাঁ রেডি। তোরা রেডি হয়ে কি করবি? হারবি তো তোরাই। দেখা যাবে, খেলার পরেই দেখা যাবে কে জিতবে। হারবি। ঠিক আছে দেখা যাবে। কত দম সে দেখা আমরা 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 হচ্ছে মুখে বেশি করব না, কাজে করে দেখাবো। একদম একদম ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে, তো চলো আজকের ফার্স্ট রাউন্ড শুরু করা যাক। রাউন্ড 1। তো আমরা যেহেতু ডিসাইড করতে পারছি না যে এই বেলুনটা কোন টিমের কে ফাটাতে যাবে, তাই জন্য এদের দুজনের মধ্যে স্টোন পেপার সিজার রাখা হবে, যে জিতবে সে ফাটাতে যাবে। চলো চলো রেডি, স্টোন পেপার সিজার রক। তো চলো, ফার্স্ট যেহেতু এ জিতে গেছে তো অপোনেন্ট হিসেবে তো আমিই যাব। চলো দাদা হারাতে হবে। চলো চলো। আমাকে বলছে যে মানে হেরে যাওয়ার জন্য বলছে, ইমোশনাল ব্ল্যাকমেল করছে আমাকে। একটু হেরতে পারবি না? হেরতে পারবি না? আমাকে আমি বলিনি, পুরোপুরি ব্ল্যাকমেল করছে, ইমোশনাল ব্ল্যাকমেল করছে আমাকে। कोई तरीका है भीख मांगने का? আমি একবারও বলিনি। লাল লাইটটা জ্বলছে এই জন্য এখানে, ঠিক আছে? এরকম একটা এফেক্ট আসছে। হ্যাঁ চিরিংবাজ। সো এই গেমের রুলস হচ্ছে এখানে 6টা লাইন আছে। এই 6টা লাইন এক একজনের ভাগে 3টে করে লাইন আছে বেলুনের। এই 3টে বেলুনের লাইন ফাটিয়ে লাস্ট যে গ্রিন কালারের বেলুনটা যে আগে ফাটাতে পারবে সে হবে এই রাউন্ডের উইনার। যদি আমি ফাটাতে পারি তাহলে মেয়েরা হবে এই রাউন্ডের উইনার, আর তুই ফাটাতে পারলে ছেলেরা হবে এই রাউন্ডের উইনার। ঠিক আছে, তো চলো এবার চ্যালেঞ্জটা স্টার্ট করব। আমরা একটা রাউন্ড এমনি জিতে গেছি। ফার্স্ট রাউন্ড উইনার। ব্যাস। এত স্পিডে আমি তো একটা পুরো রাউন্ড বাকি ছিল আমার লাইফ। আমি প্রথমেই বললাম যে যে তুই এই দিকটা নে, তুই তো নিলি না, তুই তো ওই দিকটা নিলি। 3 cheers for boys gang। হিপ হিপ হুররে। কারা যেন বলছিল জিতবে জিতবে, কি বলো এবার? দিদি ওরা কি জিতবে? তোমাকে হালকা ভেবেছিল, বুঝিয়ে দিলে তো। ঠিক আছে, এখনো 2টো রাউন্ড বাকি আছে। আমরা জিতবো, আমরা দেখা যাক, আবার আমরা কাজে করেই দেখাবো। ঠিক আছে, কাজে করেই দেখাবো, মুখে কিছু বলবো না। 2টো রাউন্ড বাকি আছে। ঠিক আছে, এখনো 2টো রাউন্ড বাকি আছে। দুটো রাউন্ডে আমরা জিতবো। দেখা যাক। ঠিক আছে, খেলার শেষে 10,000টা কে নিচ্ছে ওটাই বোঝা যাবে। চলো একদম চলো। চলো, তো চলো আজকে আর বেশি দেরি না করে এবার সেকেন্ড রাউন্ডে যাব। রাউন্ড 2। তো আজকে এই চ্যালেঞ্জের সেকেন্ড রাউন্ডে হতে চলেছে মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা। এটা প্রায় আমরা সবাই একবার না একবার খেলেছি, তাই তো? ঠিক আছে, সো এই চ্যালেঞ্জে প্রত্যেকটা টিমের সবাইকে একটা করে দেশলাই কাঠি দেওয়া হবে এই মোমবাতিগুলো জ্বালানোর জন্য। তো টোটাল কাউন্টে যে টিম সবথেকে বেশি মোমবাতি জ্বালাতে পারবে সে হবে এই চ্যালেঞ্জের উইনার। আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন আছে। যেহেতু ছাদে চ্যালেঞ্জটা করছি, তো হাওয়া দিলে তো মোমবাতিটা নিভে যাবে, তো আমরা কি সেগুলো কাউন্ট করতে পারবো? হ্যাঁ, যেহেতু ছাদে চ্যালেঞ্জ হচ্ছে এটা কাউন্ট হবে, কারণ মোমবাতি জ্বালাতে জ্বালাতেই নিভে যাবে, তো এটা কাউন্ট আমরা করব। তো চলো এবার চ্যালেঞ্জটা স্টার্ট করি। চলো মেয়েদের হারানো যাক আবার। চলো দেখা যাবে সেটা। আমরা জিতবো, আমরা জিতবো। তাহলে আমাদের দাদা আছে, দাদাই করে দেবে। ঠিক আছে। একাই 100। চলো চলো, ছেলেদের টিম থেকে ফার্স্ট আসবে। তো কে আসবে তোর টিম থেকে? আমি তুই যা ভাই, তুই যা। আসো, মনে আছে তো একটা দেশলাই কাঠি। ঠিক আছে, দেখা যাক। চলো চলো। একটা, দুটো, তিনটে, তিনটে, চারটে, ও চারটে এখনো হয়নি, চারটে, পাঁচটা, ছটা, কত জ্বালাবি আর? ছটা। ওকে, 6টা। সো মেয়েদের টিম থেকে আসবে। দাঁড়া, চুপ কর। সো মেয়েদের টিম থেকে প্রিয়াঙ্কা আসবে। ঠিক আছে, চুপ একদম। চল, আমি না 3 2 1 বলতে পারি, তুই কর। একটা, দুটো, ব্যাস এখানেই শেষ। তিনটে, চারটে,
ফুরসাট বেশি তো এবার লাফাচ্ছিল। ছেলেদের টিম থেকে যে বেশি লাফাচ্ছিল বড্ড বেশি আমাদের তন্ময়, আর মেয়েদের টিম থেকে আগে থেকেই বলে দিচ্ছি আসবে আমাদের দিদি। জ্বলছে না কেন? একটা এই দা ফু দিচ্ছে কোথায় ফু? কোথায় ফু দিলাম? জোরে জোরে কোথায় ফু দিলাম? কে ফু দিচ্ছে ফু কি বলছিলে? ফু কেন আওয়াজ হচ্ছে সুন্দরী মেয়েদের এইসব জিনিসগুলো ইগনোর করে যেতে হয়। চল হবে 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 একটা, দুটো, দুটো, তিনটে, চারটে, চারটে, পাঁচটা, পাঁচটা, ছটা, ছটা, চ চ চ সাতটা, আটটা, আটটা, নটা, দশটা, দশটা, 11টা। হয়েছে। ছাড়ো হয়ে গেছে ওয়াকওভার দিও উইনার আমরা উইনার 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 আমাকে 11টা ওটা জ্বলে নিবে কেন অসুবিধা নেই হাওয়া দিচ্ছে হিপ হিপ হুররে! দিদি স্টার্ট। মৌদি মৌদি এ পবন দে ভাবা কম দাও মৌদিকে হাততালি মারতে হবে মৌদিকে তোমাদের। মৌদি তিনটের বেশি জেতাতে পারবে না চলো চারটে ঠিক আছে ওরে পাঁচ ছটা ব্যাস এখানে ইতি গজো চলো 1 2 3 স্টপ দিদিগুলো নতুন নতুন Stop! এখানে আসো। স্টপ স্টপ কটা হলো 1 2 3 পাঁচ, ছয়, সাত, আট, 10টা জ্বালাতে হবে। এবার তো মনে হয় আরে দাদা দুটো করলে শেষ 10টা করলে কি হবে দাদা দুটো করলে তো তোমার জ্বালানো তো নাকি? হ্যাঁ দাদা জ্বালাবে। ব্যাস ঠিক আছে। অভিজিৎ দা জিন্দাবাদ আমি সবার মুখগুলো দেখবো। অভিজিৎ দা জিন্দাবাদ আমি সবার মুখগুলো দেখবো। আরে একটা জ্বালাও না তুমি অভিজিৎ দা অসুবিধা নেই। অভিজিৎ দা জিন্দাবাদ চলো তো এই রাউন্ডে অভিজিৎ শুরু করেছে। দাদা তুমি তো দেশলাই ধরতে পারো না ঠিক আছে না না চলো চলো দাদা তিনটে চলো 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 तुमसे ना हो पाएगा। তিনটে, তিনটে জ্বালিয়েছে অভিজিৎ, তিনটে। এবার আমার পালা। अभी मजा आएगा ना भिड़ो। দিদি শুনে আমার হাসি লাগছে। তোমাকে জিততে হলে কটা করতে হবে জানো তো কটা বলো তো আমরা এইটুখানি জানি যে তোমরা 5টার বেশি করতে জানি পারবে আমি না। পারবো না, ঠিক আছে আমি কোনোদিন জিততে পারিনি এই খেলা। চল রেডি? সো গাইস এই রাউন্ডে আমি করব আর আমি জানি মিতে কতটা খারাপ। তো চলো শুরু করি। আমার হাসির আওয়াজই বন্ধ হয়ে যাবে এটা। দিদি ভালোভাবে দেশলাই ভেঙে দিয়েছি এখানে তো বাদ ভেঙে গেছে। দেশলাই তো জল। দেশলাই কাঠি জ্বালাতে পারি না, তো মোমবাতি কি আমি জ্বালাবো? ব্যাস প্রথমে শেষ হবে 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 হবে। তিন চলো 4 कभी कभी लगता है कि आप पुनीत भगवान है। তো ফাইনালি সেকেন্ড রাউন্ডের উইনার আমরা। আরে একটু এক্সাইটমেন্ট দেখো, আমরা হিটি মুড়া করছিল। এবার মুখ কি হলো, কোথায় গেল? লাস্ট রাউন্ড দেখছি লাস্ট রাউন্ড আমরা অত মন ভাঙা দরকার নেই লাস্ট রাউন্ড আমরা দেখছি ঠিক আছে দেখা যাক চলো তো তুই চুপ কেন? ওই জ্বালিয়েছিস ভালো লাগলো সেই জন্য চুপ Final round. আজকের এই রাউন্ডটা ডিসাইড করবে যে এই চ্যালেঞ্জের উইনার কে হবে। অবভিয়াসলি এটা আমরাই হব। अच्छा আমরা তো যাবো দেখা যাক সময় কথা বলবি ঠিক আছে দেখা যাক। তো আজকের লাস্ট রাউন্ডটা হচ্ছে রঙ্গোলি চ্যালেঞ্জের রাউন্ড। তো এখানে যা যা জিনিস দেওয়া হয়েছে প্রদীপ, ফুল, রং সমস্ত কিছু এই রঙ্গোলির মধ্যে ইউজ করতে হবে। 30 মিনিটসের মধ্যে এটা বানাতে হবে। আর যার সব থেকে সুন্দর রঙ্গোলি হবে সে হবে এই চ্যালেঞ্জের উইনার। তো চলো এই রাউন্ডটা শুরু করা যাক। সো আমরা এবার এখানে বসে পড়েছি। বয়েজরা এইদিকে বানাবে রঙ্গোলি, আমরা গার্লসরা এদিকে বানাবো। আর আমার কাছে এখানে আছে টাইমার। তো আমি এবার টাইমারটা স্টার্ট করছি। স্টার্ট 30 মিনিট। ঠিক আছে জলদি জলদি তাড়াতাড়ি পরিষ্কার করে এই জায়গাগুলো। তো আমাদের টিম থেকে আঁকায় দিদি ভালো তাই দিদি আঁকছে, আর ওদের টিম থেকে অভিরূপ ভালো তাই জন্য অভিরূপ আঁকছে। আর অলরেডি আমাদের এখানে 3 মিনিট হয়ে গেছে। 3 মিনিট হয়ে গেছে। আরে দিদির বাচ্চাটাকে কেউ সামলাও। তো মুছে দিচ্ছে।
ওকে ঠিক আছে, টিমে এইরকম বানিয়েছে ওদের টিমটায়, ঠিক আছে। এই তুই কি করছিস? হ্যাঁ আমি তো প্রদীপ রেডি করছি দাদা। ওকে, আর আমাদের টিমে এটা হচ্ছে দিদি করছে, আর ওইদিকে ফুল গোছাচ্ছে। আর আমি কি করছি? আমি ব্লগ করছি। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে কাটছে। তো বৌদি তোমাদের অভিনয় তোমার সেম লাগছে। হ্যাঁ একটু লাগছে, আমারও তো এটাই মনে হচ্ছে। হাই দুজনে একই ডিজাইন বেছে নিয়েছে। তো এরপর দুই টিম জোর কদমে লেগে পড়লো এই রাউন্ডটা জেতার জন্য। এন্ড এই সময় তোমরা লক্ষ্য করবে যে আমাদের পুচকে মেয়েদের রঙ্গোলিগুলোকে কিভাবে ঘেটে দিচ্ছে আর ছেলেদের কিভাবে গিয়ে রঙগুলো দেওয়াতে হেল্প করছে। এই রঙ্গোলি বানানোর সময় সবাই প্রবলেম ফেস করে, কখনো ছেলেরা রঙ্গোলির কালারই চেঞ্জ করে দেয়, কখনো আমাদের নিজেদেরই রঙ্গোলির কালার পছন্দ হয় না। আমাদের অনেকটাই গিয়ে গেছে কাজ, দেখা যাক। আমাদের এবার রঙের কাজ চলছে, প্রায় কমপ্লিট। হবে হবে হবে, দাঁড়া, যখন কমপ্লিট হবে তখন হেভি লাগবে। না রে ভাই, বুঝতে পেরেছি। তুমি কেন আচ্ছা কালি পড়ছো? মারবো ভাবে দিয়ে বান বলে দিচ্ছি, তুই চিনিস না আমাকে। ভাবছিস কি দিদি এটা ওইটা যেমন এ করেছে এটা করবে না নাকি? আমরা হ্যাপি আমরা তো কাল রাত থেকে লিখে দিয়ে গেছি। এই এইটা কি? হ্যাঁ এইটা স্টার হয়ে গেছে, ওদের হ্যাপি স্টার। এটা কি বললি? এটা কি? ওটা ওই ডবলে পোলিও খাইনি, এই সব খিল্লি দিচ্ছে। এই ডবলে এই যে ওদিকে এটা মনে হচ্ছে এ খায়নি, পোলিও খায়নি। কে করেছে এটা? ওদের পিঠা ছুটানো হয়ে গেছে। এই যে পি দেখ, পি দেখ। ও আমরা সব আর্টিস্ট আছি, ছোট থেকে এইসব খেলা করছি। আমাদের টিম মেম্বার পরিশ্রম করছে, কিন্তু রংগুলো ওরা সাইড নিয়ে চলে যাচ্ছে, রংগুলো আমরা পাচ্ছি না। চিটিং বাজ, মেরা চিটিং বাজ একদম পুরোপুরি। ইন্টারভিউতে জাস্ট কপি করছে। দিদি এখানে বলছে যে এখানে হ্যাপি দিওয়ালি লিখবি, হ্যাপি দিওয়ালি লিখবি, হুশ করে ঘুরে দেখছি যে ওরা লিখতে শুরু করে দিচ্ছে ওদের এর মধ্যে। কোনো প্ল্যানই ছিল না এইসবে, ঠিক আছে। আর এই যে রং নিয়ে বলছে, ঠিক আছে হ্যাপি দিওয়ালিটা 1 ঘন্টা আগে। ঠিক আছে, ওরা আগে থেকে প্ল্যান করেছে, আর আমরা পরে করেছি। এবার গাইস পাবলিকই বলবে। আমরা হ্যাপি দিওয়ালিটা সবার প্রথমে লিখেছি, তারপর ওরা দেখে লিখতে শুরু করলো। তবে দেখতে পাবো যে কোথায় করে দিলে। পুরোটা হলুদ করে দে ভাই, ওকে, আমাদের কাছে আর 8 মিনিট বাকি আছে, আই থিঙ্ক 7 মিনিট। এখানে আমাদের এইগুলো বাকি, ওদের প্রায় সব কমপ্লিট, তাই তো? আমরা পরীক্ষা আগেই খাতা জমা দিই। ওকে চলো, এখনো বাকি আছে, চলছে। ঠিক আছে, আমরা চেয়ে নিয়েছি, আমাদের থেকে প্রিন্টটা লিটারে চুরি করে নিয়ে এটা ভুল কথা। সবাইকে 5টা করে এরকম বটল দিয়েছিল, 6টা বটল আছে। কি করে? 3টে বোতল এইখানে, তুই 4টে বোতল আছে, 2টো বোতল নিয়ে বসে আছিস, 6টা। এটা খালি, এটা তোমাদেরটা, এটা তোমাদেরটা। আমাদের এটা খালি, তাহলে কাদের হবে? এটা খালি, এটা খালি, এটা কাদের হবে? তোর 1 সেকেন্ড বাকি আছে, 30 সেকেন্ড কমপ্লিট। ঠিক আছে, আমাদের রঙ্গোলি এখানে করা 30 মিনিট কমপ্লিট। এত তাড়াহুড়ো করছিলাম না, সব ভুলেই যাচ্ছে। তো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো চলো এক এক করে দেখাবো। ফার্স্ট আমরা মেয়েদের টিমে কি রঙ্গোলি বানিয়েছি, চলো সেটাই দেখাই। তো এটা হচ্ছে প্রথম সময়, এটা হচ্ছে মেয়েদের রঙ্গোলি, যেটাতে হ্যাপি দিওয়ালি লিখতে গিয়ে আমাদের দিওয়ালা বেরিয়ে গেছিল। ওকে, তো আমাদের দিওয়ালিটা এরকম, মানে সরি, এই রঙ্গোলিটা তো এইভাবে তোমরা ভালোভাবে দেখতে পাবে না। চলো একটা সিনেমাটিক শট দেখাই এটা। চলো এবার ওদের রঙ্গোলির একটা সিনেমাটিক শট দেখাই তোমাদের। আমাদের এখানে যেহেতু জাজমেন্ট করার কেউ নেই, মানে ওরা তো বলবো ওদের রঙ্গোলি ভালো আর আমরা বলবো আমাদের রঙ্গোলি ভালো, বাট এবারে আমি চাই যে এই ভিডিওতে উইনার সিলেক্ট হোক। এন্ড এই জন্য আমি যেটা করবো, ফোন কোথায়, ফোন কারো ফোন, আমি একটা ফোন দিয়ে আমাদের 2টো রঙ্গোলির ছবি তুলবো।
এক্ষুনি কমিউনিটি পোস্ট করব এন্ড পোস্ট করার সাথে সাথে যার রঙ্গোলিতে বেশি ভোট আসবে যে এটা বেস্ট, তাকেই আজকের উইনার সিলেক্ট করবো। মানে উইনার বেসিক্যালি তোমরা সিলেক্ট করছো। তো চলো একটা ছবি তুলে নিই আগে। আইফোন দে, আইফোন। তারপর বলবি ভালো করে ছবি তুলি। ভালো করে তোলো আমার একটা। ওকে, কমিউনিটি পোস্ট করছি, জাস্ট 5-10 মিনিট ওয়েট করবো, তার মধ্যে যতজন ভোট করবে সেই অনুযায়ী আমরা সিলেক্ট করবো, ঠিক আছে? চলো কিছুক্ষণ পরে আসি। A few minutes later. সো আমরা 20 মিনিটস পর্যন্ত ওয়েট করেছিলাম এই ভোটটার জন্য যে কারা জিতেছে। তো এখানে ভোটটা তোমাদেরকে জাস্ট প্রপার দেখাচ্ছি। এখানে আমি এ আর বি করে করেছিলাম, এটা ছিল আমাদের আর বিটা ছিল ওদের, ঠিক আছে? সো এতে ভোট এসেছে 81%, বিতে ভোট এসেছে 19%। আমি ঠিক আছে, ওরা ভাবছি যে ওদের সাথে 9-7 হচ্ছে, আমি আরেকটা চ্যানেলেরও খুলছি, ঠিক আছে? এটা আমার শর্টসের চ্যানেলে পোস্ট করেছিলাম। তাতে এতে ভোট এসেছে 85% আর বিতে ভোট এসেছে 15%। ওরা বুঝতে পেরেছে এটা মেয়েরা করেছে। আমি কিছু ক্লু দিইনি যেটা আমার, কিংবা কিছু ক্লু দিইনি, ঠিক আছে? আর ইনস্টাগ্রামে যা, হ্যাঁ ইনস্টাগ্রামে ছেলেরা জিতেছে অবভিয়াসলি 63% আর আমরা 37%। তো 3টে চ্যানেলে করেছিলাম, 2টো চ্যানেলে আমরা জিতেছি। তার মানে বেসিক্যালি কারা উইনার হলো? আমরা। ওকে, হ্যালো। তো ফাইনালি 10,000 টাকা আমাদের। ও বাকি আমার থেকে টাকা গেছে, আমার কাছে তো আছে কিছুটা। ফাইনালি কিছুটা আছে। তবে যদি তোমাদের মনে হয় কমেন্ট করো যে কাদের রঙ্গোলিটা বেশি ভালো হয়েছে, বয়েজ নাকি গার্লস? আমরা বংশংস্কার করি, বংশংস্কার আমরা। সিরিয়াসলি মানে যদি ভিডিওটা দেখো তোমরা, যদি মনে হয় যে এটা ভালো হয়েছে তাহলে এখানেই কমেন্ট করবে, যদি মনে হয় যে ওটা ভালো হয়েছে তাহলে ওটা কমেন্ট করবে। সবাইকে আমার তরফ থেকে শুভ দীপাবলি। সবাই খুব ভালোভাবে দীপাবলি কাটিও, আর খুব সাবধানে কাটিও, আর একটু বাজি কম ফাটিও, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই। হ্যালো পার্টি।